CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর আবর্ত ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয়ের ফিতা কেটে উদ্ঘাটন করলেন মন্ত্রী কৌশিক রায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর হামলা, শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি। বিতর্কিত রুবি ওয়াইন শপ নিয়ে আবগারি বিভাগ ও স্থানীয়দের উপস্থিতিতে গণশুনানি সম্পন্ন। গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ের প্রমাণের ঘটনায় প্রতিবাদ কাছাড় জেলা বিজেপির। মাঝেপাড় পঞ্চায়েত সভাপতি হিসেবে নির্বাচিত স্বামী এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিত হলেন স্ত্রী। এবার সংবাদ বিস্তারিত। শিলচর আবর্ত ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয়ের ফিতা কেটে উদ্ঘাটন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিনের উদ্ঘাটন অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে রাজ্যসভার সাংসদ কনক পুরকাস্ত, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, বরখলার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সহ শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা আয়ুক্ত উপস্থিত ছিলেন। উপত্যকা উন্নয়ন বিভাগের বরাক উপত্যকা কার্যালয় আমরা শিলচর আমাদের যে সার্কিট হাউস হেরিটেজ বিল্ডিং এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি। এখন আমাদের বরাক উপত্যকার বিধায়করা, আমাদের 3 জেলার জেলায়ুক্ত, আমার এই বিভাগের যিনি সচিব, আমাদের মাননীয় সাংসদ, রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি। উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক উপত্যকায় যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফাস্ট করাতে পারি সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা জানি আজকে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে জেলায়ুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে, এবং নির্দিষ্ট সময় যাতে প্রত্যেকগুলা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি। আর সেই সভা শেষ করে আমরা আজকে এখানে আপনার এই কার্যালয়ের উদ্বোধন করলাম। এখানে আমিও যখন আসবো আমিও এখানে বসবো। আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খান ইএস মহাশয় উনিও এখানে থাকবেন, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি। আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক উপত্যকা যে সচিবালয় সেই সচিবালয়ের কাম সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে। আগামী 6 মাস যাতে এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেকগুলা কাজ আমরা সুন্দরভাবে করতে পারি সেই উদ্দেশ্যে করা হয়েছে। আজকে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা সকাল থেকে রিভিউ করেছি, এগুলি নিয়ে আগামী 5-6 দিনের মধ্যে একবার আপনাদের সবাইকে ডেকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর হামলা, শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি। যেহেতু সবার দরদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর হামলা অসমের গোলাঘাট এলাকায়, তাই ঘটনার নিন্দা জানাতে শ্রীভূমি বিজেপি ও যুব মোর্চা যৌথভাবে প্রতিবাদ কার্যক্রম আয়োজন করলেন। নিউ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার প্রতিবাদ কার্যক্রমে বিজেপির পদাধিকারীরা কংগ্রেস দলকে হায় হায় কংগ্রেসদের গুন্ডারাজ চলবে না স্লোগান দেন। তাদের সাপ তথা এভাবে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বোতল নিক্ষেপ করে তা কেউই মেনে নিতে পারছেন না। এদিন প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, বর্তমান সভাপতি সঞ্জীব বণিক উপস্থিত ছিলেন। Congress
নিরঞ্জস নিপাজ্জান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ আচৰণবিলাক আপোনালোকে দেখিছে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী গোটেই অসমৰ মুখ্যমন্ত্ৰী কৰ্মীৰ ওপৰত পানীৰ বোতল চোৰাই এইটো কিমান নিন্দনীয় ঘটনা এইটো অসমৰ কাৰণে এটা মানে গোটেই ৰাইজে সকলোৱে বেয়া পাইছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সকলো কাৰ্যকৰ্তা আজি ইয়াত এটা ধৰ্ণা কাৰ্যসূচী ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰা হৈছে আৰু গোটেই আপোনালোকে দেখিছে ত্ৰিপুৰা আৰু অসমৰ কানেক্টিভিটিও বন্ধ হৈছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি বা গোটেই ৰাইজ ইয়াত আহি উপস্থিত হৈছে হাজাৰ জনতা ইয়াত উপস্থিত হৈছে প্ৰতিবাদ কাৰ্যসূচী কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যেতিয়া গোলাঘাটৰ পৰা মানে কনভয়টোলৈ আহি আছে তাতে কংগ্ৰেছে প্ৰতিবাদ যিকোনো কৰিব পাৰে কিন্তু এনেকুৱা অভব্য আচৰণ এইটো মানে দৃষ্টান্ত এটা যে অসমত ইমান বেয়া কাম যেটো আমি আজি নিন্দা জনাইছো আৰু মানে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে যে কাশ্মীৰত যেনেকুৱা এই যে উগ্ৰবাদী সংগঠন যেনেকুৱা ঢিল পাটকেল চোৰা ৰাস্তাত মানে গণ্ডগোল কৰা এনেকুৱা কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাবিলাকে এনেকুৱা কৰিছে এইটো বহুত নিন্দনীয় ঘটনা তাৰ তীব্ৰ নিন্দা জনাইছো আৰু অসমতো 26 কি 31 36 কেতিয়াও অসমত কংগ্ৰেছ আৰু আহিব নোৱাৰে তেওঁলোক পাগলা হৈছে এই কাৰণে অভব্য আচৰণ কৰি আছে আৰু এইটো তীব্ৰ নিন্দা তীব্ৰ প্ৰতিবাদ বিতর্কিত রুবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মঙ্গলবার আবগারি বিভাগ ও স্থানীয়দের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করা হয়। শুনানিতে এলাকার 5000-এর অধিক মানুষ উপস্থিত থেকে রুবি ওয়াইন শপে স্থানান্তরের গণদাবি বাস্তবায়নের পক্ষে সমর্থন জানান। আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে আয়োজিত এদিনের গণশুনানিতে এলাকার জনগণ বিতর্কিত রুবি ওয়াইন শপ সম্পর্কে নিজের মতামত ও পরামর্শ আবগারি বিভাগের আধিকারিকদের সামনে তুলে ধরেন। আগামী 5 জুলাই এর মধ্যে বিতর্কিত রুবি ওয়াইন শপ সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রশাসন যদি ইতিবাচক সাড়া না দেয় তাহলে বৃহত্তর এলাকায় জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সড়ক অবরোধ করে তোলার পাশাপাশি তাদের এই গণদাবি নিজেরাই আদায় করে নেবেন বলে এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনাদের কাছে অনুরোধ আমি চিত্রকূটের সদস্য হিসেবে আপনারা এই নিজের কারণ এটা দিয়ে আমরা চলা আমাদের একটা অ্যাড্রেস আশ্রম কীর্তনের মাঠ। গত মাসের 20 তারিখে আমরা ডিসি মহাশয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে উইদিন 15 ডেজ যেন রুবি ওয়াইন শপটা আমাদের এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং সেই মোতাবেকে আমরা আমাদের যে মন্ত্রী আছেন কৌশিক রায় স্যারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমাদের স্থানীয় এমএলএ, আমাদের এসপি সাহেব, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট সবাইকে আমরা কপি দিয়েছি এটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো মন্ত্রী সাহেব যে আমরা কমেন্ট দিয়েছিল যে টেক এ নেসেসারি স্টেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জাস্ট ফর দ্য পাবলিক ইন্টারেস্ট, এবং এই কপিটা আমরা ডিসি সাহেবকে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি কী করেছেন যে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালস আমাদেরকে পাঠিয়েছেন 2-3 দিন আগে। তো আমরা যখন কপি দিতে গিয়েছিলাম এসপি সাহেবের এখানে, তো এসপি সাহেব আমাদেরকে বলেছিল যে রুবি ওয়াইন শপ যেটা আপনারা স্থানান্তর করতে যাচ্ছেন এটা কি পাবলিকের ডিমান্ড না কোনো ব্যক্তি স্বার্থ। তখন আমরা বলেছিলাম না, এটা পাবলিক ডিমান্ড, আমরা পাবলিকের জন্য কাজ করেছি এবং এই যে সংগ্রামটা ইন দ্য ইয়ার 2017 আমাদের শুরু হয়েছিল। তো আজকে সেই সংগ্রাম পূর্ণতা হতে যাচ্ছে। তো আমরা আজকের বিগত 2 দিন বা 3 দিন আগে যে এক্সাইজ ডিপার্টমেন্টের লোক আসছিল, অফিসিয়াল আসছিল, ওনারা চট করে আমাদেরকে ফোন করেছে 3টার সময়। তো আমরা বললাম যে আপনারা যদি এখানে আসেন এটা একটা গণদাবি, আপনারা আসার 2-3 দিন আগে বা 1 দিন আগে তো আমাদেরকে ইনফরমেশন দিতেন আপনারা, যেহেতু আপনারা আমাদেরকে কোনো ইনফরমেশন ছাড়া আপনারা এখানে এসছেন, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে এটা আমাদের গণদাবি। আজকে যদি আমরা 20 জন বা 25 জনে আমরা সাইন দিয়ে দিই সেটা হবে না, আমরা একটা ফার্দার আমরা একটা ডেট ফিক্স করব। তো আমরা ডেটটা ফিক্স করেছিলাম গত মাসের 28 তারিখে। তো অফিসিয়ালসরা কাজে ব্যস্ত থাকায় ওনারা আমাদেরকে আবার রিকোয়েস্ট করেছেন আপনারা খারাপ পাবেন না, আমাদের ব্যস্ততার জন্য আমরা 28 তারিখের মিটিংটা আমরা পোস্টপোন করে 1 তারিখে আপনারা ফিক্স করেন। তো আজকে আমাদের 1 তারিখ এবং আজকের যে জনসমাগম আপনারা দেখেছেন।
আজকের সভাতে নাই করে হলেও 4 থেকে 5 হাজার লোক আমাদের এখানে হয়েছে, আমরা সেটা বলতে পারবো। তো আজকে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল আছেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সত্বর আমরা রুবি ওয়াইন শপ অন্যত্র নিয়ে চলে যাব। তো আমরা বলেছি আমরা 15 ডেজের আমরা আলটিমেটাম দিয়েছিলাম ডিসি স্যারকে, এবং আজকে 1 তারিখ, আমাদের আগামী 5 তারিখে আমাদের 15 ডেজ কমপ্লিট হয়ে যাবে। তো এই 15 ডেজের মধ্যে যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যাপারে কোনো যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তা অবরোধ করব, এবং জনগণের যে স্বার্থ আছে সেই স্বার্থ আমরা নিজেরাই আদায় করব গণতান্ত্রিক পদ্ধতিতে, কারণ আমরা যে কাজ করছি সেটা জনগণের স্বার্থে। গোলাঘাটে মুখ্যমন্ত্রী কনভয়কে আক্রমণের ঘটনায় প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলা বিজেপি। আজ শিলচর ইটখোলা দলের কার্যালয় থেকে এক প্রতিবাদী সমাবেশ করে শহরের ডাকবাংলো পয়েন্টে উপস্থিত হয় শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা তীব্র প্রতিবাদ জানায়। আক্রমণকারী সকলের কঠোর শাস্তির দাবি জানান বিজেপি কর্মীরা। जिंदाबाद 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 गणतंत्र हत्याकारी कांग्रेस पार्टी मुर्दाबाद 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 गणतंत्र हत्याकारी कांग्रेस पार्टी मुर्दाबाद 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 গতকালকে আসামের ইতিহাসে বহুত চিন্তাজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর যে আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে, এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আর এর জন্য কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বড় ডিবু হয়েছে, আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন, আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছে। আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই, কংগ্রেসের কাজকে আমরা জঘন্য অপরাধ বলে মনে করি। আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে কংগ্রেসের যারা কর্মকর্তারা যারা আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে, কনভয়ের উপরে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত সভাপতি নির্বাচনের ব্যতিক্রম এক ঘটনার সাক্ষী হলো কাছাড় জেলা। একটি পঞ্চায়েতে পঞ্চায়েত সভাপতি হিসেবে নির্বাচিত হলেন স্বামী এবং আঞ্চলিক পঞ্চায়েতে সদস্য পদে নির্বাচিত হলেন স্ত্রী। মঙ্গলবার শিলচর ব্লকে বদরপুর মাছিমপুর জিপি গ্রুপ সদস্য দ্বারা সভাপতি নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচনে আবুল হোসেনকে 10টি গ্রুপের নির্বাচিত সদস্যরা সভাপতি হিসেবে মনোনয়ন করলেন। পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়াসমিন সুলতানা। বিজেপির টিকিটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এই দুই প্রার্থী স্বামী স্ত্রী পঞ্চায়েত সভাপতি হিসেবে আবুল হোসেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে ইয়াসমিন সুলতানার গোটা এলাকায় খুশির হাওয়া বইছে। নমস্কার, আজকে আমি বদরপুর মাছিমপুর জিপি থেকে আগত আজকে যে আমরা ইলেকশন অফ টেকিং আসলো এবং আজকে বদরপুর মাছিমপুর জিপির সভাপতি নির্বাচিতর দিন আসলো আজকে। তো বদরপুর মাছিমপুর জিপির সভাপতি হিসাবে আমার 10 জন মেম্বার সর্বসম্মতিক্রমে আমার তারা সমর্থন এবং প্রস্তাব করছেন। আমি এই মেম্বার অন্তর উপরে অনেক সন্তুষ্ট। আমার অন্তরের অন্তঃস্থল তনে তারা অশেষ ধন্যবাদ দিয়া আজকে যে আমার
নির্বাচিত 9 মেম্বারে যে সমর্থন করছেন পঞ্চায়েত বানাইছেন এই জিপির বিরাট আকারে একটা উন্নয়নের আশা করিয়া আমি মনে করি এখানে আরেকটা পয়েন্ট আছে আমার ওয়াইফ আমার সামনে আছেন ভারতীয় জনতা পার্টির কাণ্ডে এবার এপি নির্বাচিত করছেন এবং ওই জিপির 9 মেম্বারে আজকের ডেটে আমারে সভাপতি হিসাবে নির্বাচিত করছেন আমার মানে আজকের দিনে এরকম লাগে যে মানে বহুত খুশিও লাগে আর বহুত বড় একটা ধরনের জিম্মেদারি আমার উপরে আই গেছে আমি ভাবি আর যে আগে তো মানুষের একটা কথা আসলো যে হয়তো এপিএ করছে না পঞ্চায়েতে করছে না এটা মাতাল আজকে কিন্তু টোটাল জিম্মেদারিটা আমার উপরে আই গেছে তো আমি আমার জনসাধারণ সহ সব মেম্বারদের আমি ধন্যবাদ জানাই আর আমরা শিলচরের বিধায়ক দেবায়ন চক্রবর্তী মহাশয় অনেক সাহায্য সহযোগিতা করছেন এই নির্বাচনে আমি অন্ততপক্ষে 85% মাইনরিটি জিপি বদরপুর মাসিমপুর জিপিটা 85% মাইনরিটি জিপি আজকের ডেটে বদরপুর মাসিমপুর জিপির জনসাধারণে যেটা আমারে দিছেন এটা আমার জিত নাই এটা ভারতীয় জনতা পার্টির জিত এটা নরেন্দ্র মোদীজির জিত এটা হিমন্ত বিশ্ব শর্মার জিত আজকের ডেটে মাইনরিটি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন 2026 আগে যে আমরা বিজেপির পূর্ণ সমর্থন করি আর এই পরিচয়টা আজকে দেওয়ার চেষ্টা করছেন এই পরিচয়টা এলাঙ্গি আমি কারণ আমার ফ্যামিলির হয়তো আমি শুনছি না এখনো পর্যন্ত যে ওয়াইফরে যে জীবিতনে এপি বানানি হয় আবার হাজব্যান্ডরেও জীবিতনে সভাপতিও বানানি হয়ে গেছে তাই আমি আমার জিপির সর্বশ্রেণীর জনসাধারণের কাছে মানে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আর 5 বছর এপি আসা তাই বহুত বেশি কাজ কাম করছেন এখনো তাই সব কিছু দেখবা করবা সব সময় জনসাধারণের পাশে থাকা সব সময় যেটা তাই করিয়া থাকা আসেন তারা গ্রুপ মেম্বার হল তারাও খুব বেশি ভালো বা তারা তাদের সাপোর্ট করে বানাইছেন এর লাগে তারা আমার অশেষ ধন্যবাদ তার কাছে তারা সবরে লইয়া সঙ্গে রাখিয়া তাই সব কাজ কাম এলাকার দেখবা করবা একটা বড় আমি যতটুকু সম্ভব আমি কর্ম আমি চালাইমু দেখমু মানে তাই সব কিছু করবা তারপরে আমি আমার নজর রাখমু দেখমু ধন্যবাদ সবসময় আমি জনসাধারণের পাশে থাকবো তারা মানে সুবিধা অসুবিধা যতটুকু চেষ্টা করার আমি কর্ম চালাইমু মানে তারা গিরগড় কেলেঙ্কারি নিয়ে উত্তর বারাক উপত্যকা শ্রীভূমি জেলা কেলেঙ্কারির সঙ্গে নেতা মন্ত্রী যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি করিমগঞ্জ জেলা কংগ্রেসের মন্ত্রী জয়ন্ত মাল্য গরুয়ার কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ মুখর কংগ্রেসীরা সরকারি অর্থে কেনা গরুগুলো কেলেঙ্কারির সঙ্গে বিজেপির নেতা মন্ত্রীর নাম জড়ালো তা এক লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও উত্থাপন করেন তিনি রাজ্যে গোপীনাথ বরদলৈ থেকে শুরু করে সর্বানন্দ সানোয়াল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু আসামের ইতিহাসে এই প্রথম সংসদের মধ্যে গরু চুরি নিয়ে সংসদের মধ্যে উত্থাপন হবে আগামী দিনে এটা কলঙ্কিত অধ্যায় হেমন্ত বিশ্ব শর্মার আমি জেলা কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের পরিবারের আমরা যারা আছি করিমগঞ্জ জেলার সবাই আমরা দাবি করছি অতি সত্বর এই মুহূর্তে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করুন উনার যদি দম আছে উনার যদি শক্তি আছে উনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন উনি বলেছেন কুরবানির কথা কংগ্রেস কুরবানি শুরু করেনি এটা ধর্মীয় ব্যাপার কিন্তু আমরা বলি আমরা যারা কংগ্রেস করি ধর্ম যার যার দেশ সবার রাজনীতির সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই তাই আজকে সমগ্র আসামের মানুষ 26-এর নির্বাচনে ব্রহ্মপুত্রের জলে ছুঁড়ে ফেলে দিবে এই মন্ত্রিসভাকে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্দে মাতরম বন্দে মাতরম ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters.
In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শেষমেশ কাছাড় জেলার তাতাং ব্লকের অম্বিকাপুর জিপিতে ফুটল পদ 2। এই জিপিতে 10 ওয়ার্ড সদস্যের সমর্থন পেয়ে বিজয়ী শিরোপা অর্জন করেন পঞ্চায়েত মোহনলাল গোলা ও উপসভাপতির নির্বাচিত হয়েছেন বিজেপি কর্মী বিভারানী দাস। বিপুল সমর্থনে জয়লাভ করে পঞ্চায়েতে মোহনলাল গলার বক্তব্য, জিপির সকল সদস্যা সহ সর্বস্তরের জনগণকে নিয়ে এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। উপসভাপতি বিভারানী দাস সর্বদা জিপির সর্বাঙ্গীন উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে জানান। দেখেন আজকে আমি পঞ্চায়েত হিসাবে জয় হয়েছি, এর মধ্যে সবচেয়ে বড় অবদান আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। আমি ওনাকে বিশেষ ধন্যবাদ বলছি। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসামের খাদ্যমন্ত্রী কৌশিক রায় মহাশয়, ওনাকেও আমি বিশেষ ধন্যবাদ করছি। লিডিং ক্যান্ডিডেট মেম্বারকে নিয়ে ব্লকে, শিলচর ডেভেলপমেন্ট ব্লকে পঞ্চায়েত বডি গঠন করা হয়েছে। তাহাতে আমার সমর্থনে 7 জন মেম্বার আমার সমর্থন দিয়েছে। আমাকে মেম্বার পঞ্চায়েত হিসাবে আমি শপথ নিয়েছি। আমি জনগণের কাছে এটাই আমার দাবি যে আপনারা যখন আমাকে ভোট দিয়ে আজ এতটুকু কিছু আমাকে আগিয়ে নিয়ে গেছেন, তার পরবর্তীতে আমি সুখে দুঃখে দিনে রাত্রে সবার সাথে মিলে আমার 10 জন মেম্বারকে নিয়ে মিলে আমি জনগণের সেবার্থে কাজ করে যাব বলে এটাই আমি অঙ্গীকারবদ্ধ করছি। সদস্যরা উপস্থিত তা হওয়াতে সোনাই বিধানসভা চক্রের দুলাল গ্রাম মালুগ্রাম জিপিতে পঞ্চায়েত সভাপতি নির্বাচন সম্ভব হয়নি। সোমবার মাত্র 6 জন সদস্য উপস্থিত হয়েছিলেন সভাপতি নির্বাচনে, কিন্তু আইনের জটিলতায় শেষ পর্যন্ত এই জিপি সভাপতি নির্বাচন স্থগিত রাখতে হয়। পালংঘাট ব্লকের আওতাধীন ভুবনডহর জিপি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গত বছরের সভাপতি উমারানী দাস। এদিকে একই ব্লকের রুকনি ওয়েস্ট গাঁও পঞ্চায়েত আসনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনুপ নাথ এবং সহসভাপতি সুজাতা দাস। অনুপ নাথকে সভাপতি হিসেবে নির্বাচন করায় তার সমর্থনকারীরা পালংঘাট এলাকায় শোভাযাত্রা করে আবির ছিটিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে। এক নম্বর গ্রুপে মেম্বার আসলাম, তখন 10 জন মেম্বার মিলিয়ে আমারে সমর্থন করছে। তখন আমি আমারে জিপি প্রেসিডেন্ট বানাইছে তারা, উমারানী দাস। তো কাজ আছে, হ্যাঁ আগামী দিনে তো আমার কাজ প্রচুর কাজ ধরা নিয়ে আসে, এর মধ্যে কাজ ধরিয়া রাখছি। তো আমাদের তো সবাই সহযোগিতা লাগবো, কেন কাজ করছি। আমার 10টা মেম্বারে আমার যখন সমর্থন করে বানাইছে প্রেসিডেন্ট, তারা সাপোর্ট দিলে তো আমি আমার বিধান কাজ আছে, প্রচুর কাজ আমি করতে পারবো। তার লাগে ন্যায় আর পরে সাপোর্ট, তো তারা সাপোর্ট আমরা সাপোর্ট করছে, সাপোর্ট থাকবো। নমস্কার, আমি রুকনি ওয়েস্ট জিপির সভাপতি নির্বাচিত হয়েছে আজকে। আমার নাম অনুপ নাথ। তাছাড়া আজকে আমার 10 জন মেম্বার নিয়েই আমাদের এই সভাটি হয়েছে, তারপর আমি নির্বাচিত হয়েছি
সবার সম্মতিক্রমে। আর আমি ভবিষ্যতে আমার জিপির প্রত্যেকটা মানুষকে নিয়ে সুন্দরভাবে চলব এবং আমার যে 10টা গ্রুপ মেম্বার আছেন সবাইকে নিয়ে, তাছাড়া আমার সংগঠনেরও মানুষ আছেন ভারতীয় জনতা পার্টির, সবাইকে নিয়ে আমি একযুগে কাজ করব যাতে জনস্বার্থে সবার যাতে উপকার হয়, এইভাবে আমরা কাজ করে সবাইকে নিয়ে চলব। আজি আমাৰ 3টা জিপি পালনঘাট ডেভেলপমেণ্ট ব্লকৰ আণ্ডাৰত 3টা জিপিৰ শপত গ্ৰহণ কাৰ্যসূচী আছিলে, লগতে সভাপতি আৰু উপ সভাপতি নিৰ্বাচন প্ৰক্ৰিয়া আছিলে। তাৰে দুলালগ্ৰাম মালুগ্ৰাম জিপিত 6জন সদস্য আহিছিলে, 7জন সদস্য অহা হ'লে আমি কোৰামটো কমপ্লিট হ'লে হয়, কৰিব পাৰিলোঁ হয়। কোৰাম কমপ্লিট নহ'ল, সেইকাৰণে আজি দুলালগ্ৰাম মালুগ্ৰাম জিপিটো 1জন কৰা হৈছে। পৰৱৰ্তী দিনত আকৌ আমি জাননী দিম তেওঁলোকক। আৰু ৰুকনি ৱেষ্ট জিপিত আপোনাৰ প্ৰেচিডেণ্ট হিচাপে চিলেকশ্যন হৈছে অনুপ নাথ আৰু ভাইচ প্ৰেচিডেণ্ট চিলেকশ্যন হৈছে সুজাতা দাস। তাৰপিছত ভুৱনদৰ জিপিত উমাৰাণী দাস প্ৰেচিডেণ্ট নিৰ্বাচিত হৈছে আৰু চংকু ৰয় ভাইচ প্ৰেচিডেণ্ট নিৰ্বাচিত হৈছে। আজি 3টা জিপি আছিলে, 3টা জিপি ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈ গৈছে আৰু কাইলৈ 3টা জিপি আছে, পৰহিলৈ আৰু 3টা জিপি কমপ্লিট হ'ব। সোনাই বিধানসভা চক্রের দক্ষিণ সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো ইতিহাস সৃষ্টি হয়েছে। স্বাধীনতার পর প্রত্যেক নির্বাচনে এই এলাকায় ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের নির্বাচন করা হয়েছে। কখনো কখনো এই এলাকায় ভোটের সময় উত্তেজনারও সৃষ্টি হয়েছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচনে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। কোনো ধরনের ভোট ছাড়া প্রস্তাবের মাধ্যমে এই পঞ্চায়েতের সভাপতি হিসেবে রেজিয়া সুলতানা বড়ভূইয়াকে সভাপতি হিসেবে মনোনীত করা হলো। আজকে সোনাই ডেভেলপমেন্ট ব্লকে দক্ষিণ সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত গ্রুপ সদস্যদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ভোটের নেওয়া হয়। এরপরে প্রেসিডেন্টের জন্য আমার শ্রী রেজিয়া সুলতানা বড়ভূইয়াকে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব আসার পর একে একে সবাই উনিকে প্রেসিডেন্ট হিসাবে সমর্থন করেন। তারপর ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই দক্ষিণ সৈয়দপুর জিপির 4 নম্বর গ্রুপ সদস্য ফরহানা বেগম লস্করের নাম প্রস্তাব হয়। তারপরে সেটাও ঠিক তদ্রুপ একে একে সবাই সমর্থন করে দেন। এখানে ভোটের কোনো প্রয়োজন হয়নি। আমাদের এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিলেকশন হয়েছে, সেটা দক্ষিণ সৈয়দপুর জিপিতে ভারত স্বাধীনতার পর পঞ্চায়েত আসার পর একটা ইতিহাস হয়েছে। এর আগে কোনোদিন এভাবে হয়নি, ভোটের মাধ্যমে হয়েছিল, আজ সিলেকশন হয়েছে। ওট টেকিং সেরেমনি কাম ইলেকশন অফ প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট ছিল, সেটা অ্যাজ পার প্রসিজার্স আজকে কন্ডাক্ট করা হয়েছে। প্রেসিডেন্টের জন্য আনকন্টেস্টেড ছিল সিটসফুলি, অলরেডি মানে দে হ্যাভ চোজেন, সো অ্যাকর্ডিংলি ওদেরকে ডিক্লেয়ার করা হয়েছে উইনিং ক্যান্ডিডেটস। অ্যান্ড এবং ভাইস প্রেসিডেন্টের জন্য প্রথম কচুদরম জিপিতে 2জনকে নমিনেট করা হয়েছে। তো অ্যাজ পার প্রসিজার্স আমরা ভোটিং করেছি, ভোটিং করার পরে highest number of votes সিকিউর করেছেন জাহেদা বেগম লস্কর, so she has been declared as the vice president for Kochudaram and president হলেন অপু কুমার দাস। Similarly আমাদের সেম প্রসিজারে 124 দক্ষিণ সৈয়দপুর জিপি জাস্ট কন্ডাক্ট করা হলো এবং president and vice president both were uncontested, so the winning candidates have been declared. Rezia Sultana Barbia was the president, is the president, and ভাইস প্রেসিডেন্ট আরেকজন লেডি, যেটা ওপেন ছিল সিটস, প্রেসিডেন্ট উইমেন রিজার্ভ ছিল। সো দ্যাটস ইট। লক্ষ লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল পাটিগড়া শিক্ষাকাণ্ডে সৈয়দপুর 1254 নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। কেলেঙ্কারির বিরুদ্ধে কাটিগড়া থানায় মামলা দায়ের করেও মামলা তুলে নেন কাটিগড়া ব্লক শিক্ষাধিকারিক রাজেশ চক্রবর্তী, যা নিয়ে দেখা দিয়েছে রহস্য কাটিগড়ায়। এত বড় মাপের এক কেলেঙ্কারির বিরুদ্ধে মামলা দায়ের করে কিভাবে তুলে নেওয়া যায় তা নিয়ে দেখা দিয়েছে গভীর রহস্য। তবে কি ম্যানেজ ফর্মুলায় মামলাটি রফাদফা করা হয়েছে, দেখা দিচ্ছে এমন প্রশ্ন। উল্লেখ্য, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভৌমিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ এনে সরব হয়েছেন অভিভাবকরা।
করিমগঞ্জ বন সংমণ্ডলের কালাইন রেঞ্জ আওতাধীন প্রায় প্রত্যেকটি মহলে চলছে যখন আবাদ দুর্নীতি, 2 CM এর চালানে পাচার হচ্ছে 6 CN পাথর, বন্যশুদ্ধদের দৌলতে যখন উজাড় হচ্ছে লস ও খনিজ সম্পদ, ঠিক তখন বনকর্মীরা অফিসের ভিতরে ব্যস্ত জুয়া খেলায়। কাচিগড়া সংবাদ মাধ্যমে স্টিং অপারেশনে সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ল এই দৃশ্য। সাংবাদিকদের দেখে হুড়মুড়িয়ে কেউ বা লুকিয়ে যান, আবার কেউ বা মুখ ঢেকে ফেলেন। অফিস আওয়ার্সে অফিসের কোয়ার্টারে বসে জুয়া খেলার কারণ জানতে চাইলে নিরুত্তর থাকেন বনকর্মীরা। এক সময় দরজা ভিতর থেকে লক করে দেন তারা। কি হচ্ছে এখানে? ও দাদা डिबेट में की बढ़िया क्या होनी है सब यार टास्क के लिए से ए टू हिसाब तो रजिस्टर से लिया ऑफिसर रजिस्टर আছে यार ডিউটি এরিয়া আপোনালোকে টাস্ক খেলি আছে, জোৱা খেলি আছে। আমি মানে এখানে কি হয়েছিল? মানে ডিভিশনাল না না টাস্ক করার দেখো আমরা আমি বিক্রি আসতাম অফিসে এরকম চলে না টাস্ক খেলা? না না আমি ওখানে আইছি শিলচর ক্লাব রোডের লিটল পিলার স্কুলের 7ম বর্ষের কিডস সামার ক্যাম্প উপলক্ষে স্কুল প্রাঙ্গণে গত 26 জুন থেকে 30 জুন পর্যন্ত প্রতিদিন নানান ধরনের প্রতিযোগিতা হয়েছিল। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সবগুলো প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে হয়। শুধু অঙ্কন প্রতিযোগিতাটি জেলা ভিত্তিক হওয়াতে অন্য স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। এই অঙ্কন প্রতিযোগিতাটি জেল রোডের চিলড্রেন পার্কে গত রবিবার দিন অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে লিটল পিলার স্কুলে সব ধরনের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ বিষয়ে স্কুলের কর্ণধার তথা প্রধান শিক্ষিকা সুপ্রভা রাজকুমারী সিনহা বক্তব্য রাখেন। লিটল পিলার স্কুল 5 দিনের ক্যাম্প করেছি আমরা 26, 27, 28, 29, 30। আজকে আমাদের প্রাইজ দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেক দিনেই কিন্তু আমাদের ওয়ার্কশপ ছিল আর কম্পিটিশন ছিল। অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা দিনটা শুরু করেছি, কিন্তু প্রত্যেক দিনই আমাদের এক একটা ওয়ার্কশপ করেছি। যোগার উপরে ওয়ার্কশপ করেছি, ডান্সের উপরে ওয়ার্কশপ করেছি, সঙ্গের উপরে ওয়ার্কশপ করেছি। তারপর আমাদের বিভিন্ন প্রতিযোগিতা করেছি। 29 যে কম্পিটিশন হয়েছে আর্ট কম্পিটিশন, এইটাতে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের বিভিন্ন স্কুল থেকে এসে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছে। আমাদের আজকে ওদের সবাইকে ডাকা হয়েছে, সবাই জন্য প্রাইজ আছে। এমনিতে ফার্স্ট টু ফিফথ আমাদের প্রাইজ আছে, আর সবার জন্য কনসোলেশন আমরা একটা মেডেল আর সার্টিফিকেট দিয়ে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।